প্রতিবারই এমন হয়, যেদিন থেকে আপনাদের ভাইয়ার ঈদের ছুটি পড়ে মূলত সেদিন থেকে আমাদের ঈদের আনন্দ শুরু। আর এবার তো দেবরের বউ তাদের ছোট্ট বাবু নিয়ে এসে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিল। তাই তো চাঁদ রাতের আগের দিন রাতেই ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। আসসালামু আলাইকুম। আমার মেজো দেবরের নাম হচ্ছে রাজীব আর ওর বউয়ের নাম হচ্ছে হীরা। তাই দেবরের বউ বলতে বারবার কেন যেন ভালো লাগছে না, তাই আমি ওদের নাম ধরেই বলছি। আশা করছি নাম ধরে বললেও আমার পেজের আপুরা নিশ্চয়ই বুঝেই যাবেন আমি কাদের কথা বলছি। তো গতকালের ঈদ ব্লগে বলেছিলাম এক এক করে আমার অনেকগুলো ঈদ ব্লগ জমে গেছে, সিরিয়াল মতো আগামীকাল থেকে শুরু করব। তো আজকে থেকেই সেগুলো শুরু করলাম। এই তো রাজীব হীরা এসেছে দুপুরে বলতে ওদের আসতে আসতে 3:30 4টা বেজে গেছে। তারপর ওরা খাওয়া দাওয়া করেছে, রেস্ট নিয়েছি। আমি আপনাদের ভাইয়া আমরাও বেশ ক্লান্ত ছিলাম, আমরাও রেস্ট নিয়েছি। এরপর এই তো সন্ধ্যার চা নাস্তাটা রেডি করছি। আমি এখানে কিছু ফ্রোজেন আইটেমই ভেজে নিলাম আর এর সাথে হচ্ছে সন্ধ্যার চাটাও তৈরি করে ফেলেছি। ইদানিং অনেক আপুরাই দেখি চায়ের রেসিপি চান। আসলে চাটা আমি এত সিম্পলভাবে তৈরি করি যে এর রেসিপি দেওয়ার মতো এর মধ্যে কিছুই নাই। যাই হোক, অনেক আপুরাই যেহেতু চাচ্ছেন তাই চিন্তা করেছি কোনো একটা সময় নিশ্চয়ই কিভাবে চা একদম সিম্পলভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। আর এইদিকে সন্ধ্যার নাস্তাটা খাওয়ার পর সময় হয়েছে চা নেয়ার। আর এখন এই তো আমাদের 4 জনের জন্য 4টা আর ওদের জন্য 2টা কাপ আমি নামিয়ে নিলাম। এরপর আমার যেই চায়ের পাতিল রে ভাই, এত কিছু চেঞ্জ করি, এইটা যে আমি কেন চেঞ্জ করি না আমার মাথাতেই ধরে না। এটা থেকে তো কখনোই সুন্দর মতো চা ঢালা যাবে না। আর তার জন্য এই তো আমি একটা ডাবুর বলে এটাকে মনে হয়, মানে সবাই তো ডাবুরই বলে। তো এটা দিয়ে আমি সবসময় দেখা যায় যে চাটা ঢালি। পাতিল থেকে সরাসরি ঢালতে গেলে চা পড়বে, মানে অর্ধেক চা পড়বে কাপে, বাকি অর্ধেক চা পড়বে নিচে। যাই হোক, বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। এখন আমরা সন্ধ্যার চাটাও শেষ করেছি। এরপর চলে এসেছি রেডি হতে। আর এটা হচ্ছে একটা বাটিক 3 পিস, যেটা আমাদের নবফ্যাশন পেজের বাটিক 3 পিসগুলো অনেক আপুরা পছন্দ করেন। সেমভাবে আমার মেজো মামি শাশুড়িও অনেক পছন্দ করে। মামি এর আগে আমাদের পেজেরই 2টা বাটিক 3 পিস পরেছে আর পরে তার এত ভালো লেগেছে, নেক্সট টাইম বলে রেখেছিল যে নেক্সট টাইম তুমি যখন আসবে বা আমি যখন যাব তোমার পেজের এই বাটিকটা আমার জন্য রেখে দিবা। তো এরপর আর যাওয়া আসা হয়নি, তাই আজকে যেহেতু যাচ্ছি ভাবলাম যে মামির জন্য 3 পিসটা নিয়ে নেই। ওটা মামির নিজের নেওয়া ছিল। আর উপরে যে হিজাবটা দেখছেন এটা হচ্ছে মামির জন্য আমার পক্ষ থেকে গিফট। আমি সবসময় একটা পেজ থেকেই ক্রিঙ্কেল কটন হিজাবগুলো নিয়ে থাকি, সেটার নাম হচ্ছে বিডি শপ গ্যালারি। যাই হোক, এরপর আমি কোনটা পরে যাব সেই 3 পিসটা নামিয়ে নিলাম। এটা একটা রেডি 3 পিস, এটাও হচ্ছে নবফ্যাশন পেজের। এই 3 পিসটা আমার অনেক বেশি পছন্দ। কিছুদিন আগে আমি পরেছিলাম, অনেক আপুরাই দেখেছেন নিশ্চয়ই। তো আজকেও মেজো মামার বাসায় যেতে আবারও সেম 3 পিসটা পরে নিলাম, কারণ এই গরমে 3 পিসটা আমার যেমন পছন্দ তেমনি কিন্তু পরতেও আরামদায়ক। এরপর ফাইনালি চলে আসলাম। যদিও মেজো মামার বাসায় কাজে যাচ্ছি, কিন্তু হীরাকে বললাম যে চলো যাই। ও বেশ আগ্রহ প্রকাশ করলো, ভাবলাম যে তাহলে সবাই মিলেই যাই, কাজটাকেও ফ্যামিলি টাইম হিসেবে এনজয় করে আসি। এরপর আমি আর হীরা, মানে আমার যা, এই তো বেশ খুশি মনে রওনা হচ্ছি মেজো মামার বাসায়। তবে আজকে আমাদের সাথে রোদসী যাচ্ছে না, ওর যেহেতু সামনে এক্সাম আছে, ওকে আর নিলাম না, ও বাসাতেই থাকছে। যদিও মেয়েকে বলেছিলাম যে তোমার যদি ভালো না লাগে চলো আমাদের সাথে, কিন্তু না, সে নিজেই আসবে না। যাই হোক, আমরা কিন্তু মোটামুটি অনেকটা রাত করে রওনা হয়েছি। আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখনই 8:30 বাজে, আর এই পর্যন্ত আসতে আসতে তো প্রায় 9টা বেজেই গেছে। আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি। আর এই যে আপনাদের ভাইজান যখনই সে গাড়িতে মানে ড্রাইভে বসবে তখনই তার আগের দিনের বাংলা গান শুনতে ইচ্ছা করে। আর এই শুনতে শুনতে আমরা এখন মেজো মামার বাসায় পৌঁছে গেছি। বাসা থেকে তো চা নাস্তা করেই রওনা হয়েছি, তারপরও মামি তো ছাড়বেই না। এরপর এসে দেখি মামিও হালকা পাতলা নাস্তার আয়োজন করেছে। যদিও মামি জানতো না যে আমরা সবাই মিলে আসছি, মানে আমি, আমার যা, রাজীব, আমরা সবাই মিলে আসবো সেটা জানতো না। মামি জানতো যেহেতু কাজে আসছি তাই হয়তো শুধু আপনাদের ভাইয়াই আসবে। তাই মামি তাড়াহুড়ো করেও এই তো নাস্তা রেডি করলো। নাস্তা খাওয়া দাওয়া করেছি, ঘন্টা খানিকের মতো মেজো মামার বাসায় ছিলাম। আর নিচেই তো আমাদের কুরবানির গরু ছিল এটা। এরপর কিন্তু আমরা একটু ছোট মামার বাসাও গিয়েছি। ছোট মামা পায়ে ব্যথা পেয়েছিল মামাকে দেখার জন্য, তো সেই সময় আর ভিডিও শেয়ার করিনি। এরপর তো বাসায় পৌঁছাতে আমাদের রাত বেজে গিয়েছিল 1টার উপরে, যার কারণে নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পরের দিন সকাল থেকে। ঈদ মানেই তো মোটামুটি সবারই একটা ছুটি থাকে, কিন্তু ঘরে গৃহিণীদের কোনো কি ছুটি আছে? এই সময় ছুটি তো থাকেই না, উল্টো কাজের প্রেশার বেড়ে যায় বহুগুণে। তবে আমার কাছে কি মনে হয় জানেন, সারা বছর অনেক সময় অনেক কাজ করতে বিরক্ত লাগলেও ঈদের সময় এই যে কাজের প্রেশারটা থাকে, এটাতে হয়তো গৃহিণীরা একেবারেই বিরক্ত হয় না। অন্তত আমি তো হই না, আমার কাছে বেশ একটা আনন্দ লাগে। আজকের এই ভিডিওটা হচ্ছে চাঁদ রাতের দিন সকালবেলা।
ঈদের আগের দিন চাঁদ রাতের দিন সকালবেলা মহিলাদের কি পরিমাণে কাজের প্রেশার থাকে এটা তো সবাই জানে। তো সকাল সকালই আমি 4 লিটার দুধ একদম বড় একটা পাতিলে বসিয়ে দিব, মানে কিছুটা সময় জাল করে একটু ঘন করে নিব। আজকে এই দুধ দিয়েই আমি সেমাই রান্না করব এবং তার সাথে হচ্ছে ফালুদা তৈরি করব। এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমি 4 লিটার দুধ সকাল সকাল বসিয়ে দিলাম। এরপর চলে এসেছি নাস্তাটা রেডি করতে। তো আগের দিন যে চিকেনটা রান্না করেছিলাম নাস্তায় আমি এই চিকেনটা কিছুটা গরম করে নিব। আর তার জন্য এটা আমি চুলায় গরম না করে সরাসরি ওভেনে দিয়ে দিলাম। গরুর মাংস যত জাল হয় তত খেতে ভালো লাগে, তবে আমার কাছে মনে হয় চিকেনটা যত জাল হয় তত খেতে মজা লাগে না। তো চিকেনটা আমি যখন রান্না করি এরপর কিন্তু বাটিতে ঢেলে ফেলি। এরপর যতবারই গরম করা লাগে না কেন আমি সেটা ওভেনে গরম করি, আর চুলার মধ্যে গরম করি না। যাই হোক, চিকেনটা গরম করতে দিয়ে এদিকে আমি রুটির বক্সটা নামিয়ে নিয়েছি, রুটি ভাজবো। আর এইদিকে রাজীব আসার সময় আগের দিন ননির শরমালাইটা নিয়ে এসেছিল, ভাবলাম নাস্তায় এটাও দিব, তাই আগে ভাগে একটু নামিয়ে রাখি, কিছুটা নর্মাল হবে। এরপর চলে এসেছি রান্নাঘরে, আর এই তো এখন রুটি ভেজে নিব। রুটি ভাজবো আমাদের 4 জনের জন্য, রাজ্যদোষী এখনও উঠেনি। আর এদিকে হলো আজকে আমার একটু শপিংও বের হতে হবে, যেহেতু ঈদ করতে আমাদের বাসায় একদম ছোট্ট একজন সদস্য এসেছে, তার জন্য তো টুকিটাকি কেনাকাটা করতেই হবে। এদিকে রাতের জন্য ঈদে কিছু কেনা হয়নি, ভাবলাম রাতকেও ইজি থেকে 2-1টা টি শার্ট কিনে দিব। আর ওইদিকে সাভারে আমার আব্বাজান রয়েছে, তার জন্য একটা ড্রেস কিনবো। এই জন্য একটু তাড়াহুড়া বেশি করছি। তাছাড়া পরের দিন যেহেতু ঈদ, এসে তো আবার রান্নাবান্নার ঝামেলাও রয়েছে। সত্যি বলতে একজন মানুষের পক্ষে এত কিছু ম্যানেজ করা সত্যিই কঠিন, তারপরও চেষ্টা করি, জানি না কতটুকু পারি। আর সবচাইতে বড় কথা হলো আমার দ্বারা যতটুকুই সম্ভব হয় তার পিছনে কিন্তু সবচাইতে বড় অবদান আপনাদের ভাইয়ার। বিবাহিত জীবনে একজন নারীর যে কোনো কাজে হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে তার পক্ষে কিন্তু একা কোনো কিছু করা কখনোই সম্ভব না। যাই হোক, নাস্তা রেডি করতে করতে অনেক কথাই শেয়ার করে ফেললাম। এর মধ্যে আমাদের 4 জনের জন্য রুটি, 4 জনের জন্য ডিম পোচ সব কিছু করে নিয়েছি। এখন হচ্ছে টেবিলে নাস্তাটা পরিবেশন করার পালা। তো রান্নাঘর থেকে আমি সরাসরি চলে এসেছি ডাইনিং রুমে, আর এসে এই তো প্রথমেই শরমালাইটা খুলে নিচ্ছি। ননির শরমালাইটা আসলে এর আগে আমার কখনো খাওয়া হয়নি, তো আলহামদুলিল্লাহ বেশ মজা লাগলো। এরপরে নিশ্চয়ই অনেকবার ট্রাই করব। যাই হোক, আমাদের 4 জনের নাস্তা খাওয়া শেষ, এখন 4 জনের জন্য চাটা নিয়ে যাচ্ছি। আর চা খাওয়া শেষ হয়ে গেলে রাদ্রদোষীকে ঘুম থেকে তুলবো, ওদের নাস্তাটা রেডি করে দিয়ে, মানে ওদেরকে খেতে দিয়ে আমি যাব রেডি হতে, যেহেতু এখনই আবার একটু বের হব টুকিটাকি কিছু শপিং এর জন্য। তো নেক্সট ভিডিওতে শপিংটা শেয়ার করব। আজকে না হয় এখানে বিদায় নেই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।